হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি পিঠার ভিডিও নিয়ে। গতকাল রাতের বেলায় হঠাৎ মনে হলো পিঠা খাবো। কি পিঠা খাবো? পুলি পিঠা। আমার খুবই প্রিয়, কি বলবো। কিন্তু নারকেল খেলে একটু কষ্ট হয়, তারপরেও। ঠিক 11টার সময় আমার কাছে মনে হলো এখনই আমি একদম খাঁটি গুড় দিয়ে নারকেল কোড়া দিয়ে আমি এখন আগে একটা নাড়ু বানাবো, মানে একটা পুর বানাবো। এটা নাড়ু আকারেও খাওয়া যাবে। পুর বানিয়ে শুরু করলাম হচ্ছে, যেহেতু আমাদের ফ্রিজে সবসময় গুঁড়ি থাকে, বের করে নিলাম। বের করে নেওয়ার পরে কিন্তু সুন্দর মতো করে আমি এই যে আগে নাড়ুটা বানিয়ে নিলাম, তারপর হচ্ছে গুঁড়িটা ভালো করে গরম পানি করে লবণ দিয়ে একটুখানি গরম পানি অল্প একটু পিঠা বানাবো। বাস, একদম সুন্দর মতো করে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে সফট করার জন্য একটু ঢেকে রাখবো। তারপর কি আর করার, একেবারে সুন্দর মতো মথে নিব। মথে নিলাম কি দিয়ে, আগে এরকম করে মথে নিয়েছি, তারপর হচ্ছে একটু ঘি দিয়েছি। আর ঘি দিয়ে খেতে তেমন একটা আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে, কিন্তু ফ্লেভারটার জন্য ভালোই লেগেছে। বাট আমি কিন্তু পিঠা জাস্ট অর্ধেক খেয়েছিলাম, কারণ রাতের বেলা গরম গরম ছিল, তো আমি আবার পিঠা কখনোই খুব একটা গরম খেতে পারি না। তো আমি যেহেতু একটা ইসের মধ্যে ভাপ দিয়েছিলাম রাইস কুকারে, তো যাই হোক সুন্দর মতো করে লিচিগুলো কেটে নিলাম, একদম সমান সমান হয়েছে, ছোট বড় হয়নি। আর শেষের দিকে বানাবো একটা একদম রুটির মতো করে, তারপরে ওটা কেটে কেটে আমি পিঠাটা বানাবো। আমি আগে একটু সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে তারপরে কিন্তু পিঠাটা বানাবো। আমি এভাবে একেবারে আগে থেকে একটু করে নিলাম। আমি এখানে কিন্তু কোনো গুঁড়ি ইউজ করিনি, গুঁড়িটা ইউজ করলে মনে হয় যেন ফেটে যাবে। তবে আমার কিন্তু ডোর করাটা খুব ভালো হয়েছিল। আর আরেকটা কথা, মানে ঘি যেহেতু দিয়েছিলাম একদম লাইট, যেন আমার হাতের মধ্যে থেকে ময়দাগুলো বা আটাগুলো যেন খুলে আসে, এটার জন্য। আর তার চেয়ে বড় কথা, খুব যে খারাপ লেগেছে তা না, আমার কাছে খারাপ মানে ভালোই লেগেছে। তো যাই হোক, আমি সুন্দর করে যে মুখটা একটু সিল করে দিলাম, আর এই যে পিঠাটা বানালাম সুন্দর করে। মনে হচ্ছিল কি আমি এই পিঠা বানাতে খুবই অভ্যস্ত, বা এই ডিজাইনটা বানাতে খুবই অভ্যস্ত, কিন্তু সত্যি কথা বলতে অভ্যস্ত না। প্রতি শীতেই একটু বানানো হয়, এছাড়া বানানো হয় না। কিন্তু না, আমি সাইডের যে ডিজাইনটা ওটা খুব সুন্দর করে দিতে পারি, একদম সমান সমান হয়, খুব ভালো লাগে আর কি। আর এই তো সবগুলো পিঠার আগে আমি এভাবে সিল করে নিলাম, কারণ যদি ফেটে যায় এই ভয়ে তাড়াতাড়ি করেছি, কি মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর হচ্ছে এভাবে ডিজাইন করে নিলাম। আরেকটা কথা, ভিডিও কিন্তু একটু ফাস্ট করা হয়েছে, যেহেতু আপনারা জানেন এ টু জেড দেখাতে গেলে প্রায় 15-20 মিনিটের মতো লাগবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভিডিও ফাস্ট করে কথা বলা, সেটা কিন্তু একেবারেই সম্ভব। আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা যারা পুরটা রেডি করতে পারেন তারা তো করতে পারেনই। এখানে কিন্তু খেজুরের গুঁড়টা দিলে একটু আঠালো ভাব হয়, আর আমি আখের গুড় দিয়ে আমার পিঠা তেমন একটা ভালো লাগে না। আর সত্যি কথা, পিঠা আমি সবসময় বানাই, তবে শীতকালে একটু বেশি, তবে পরিমাণে অল্প, যেন একবেলা বা দুইবেলা খেয়েই শেষ হয়ে যায়। রেখে দিলে না সেই পিঠাটা খেতে ভালো লাগে না। আর এখন রুটি আকারে একটা সুন্দর মতো করে একটা করে নিলাম, গোল করে নিলাম। গোলটা তেমন একটা হয়নি, কারণ আমি কিন্তু ময়দা ইউজ করিনি এখানে, তাই যেভাবে পেরেছিলাম ওভাবে করেছি। এখন করব কি, এটাকে সুন্দর করে একদম রোল করব। রোল করার পরে আমি কিন্তু দিয়ে কেটে নিব, ছুরি দিয়ে কেটে নিব, তারপর সিদ্ধ করব। আর এভাবে কিন্তু আসলে দেখতে ভালো লাগে, রসটা বের হয়ে গেলেও দেখতে কিন্তু ভালো লাগে, তবে তেমন একটা বের হয়নি। তারপরও হয় না যে একটু ডিজাইন করে আমরা করি, এই যে এভাবে করলে সুন্দর মতো করে একটু ওই ভিতরের যে পুরটা এটা কিন্তু দেখা যাবে। আর রাইস কুকারে কিন্তু পানি গরম করতে দিয়ে, মানে একদমই আসছি আমি এখানে, যেন জাস্ট গরম হবে আর আমি দিয়ে দিব। আর এই তো পিঠাগুলো আমি ঠিক এই একেবারে এই যে ইয়েটা আছে না, গতরগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম একটা একটা করে, সুন্দর করে সাজিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ও ঢাকনাটা অবশ্যই কিন্তু আপনারা কোনো একটা কাগজ দিয়ে ঢাকনার যে ছিদ্রটা থাকে ওটা কিন্তু এভাবে করে দিবেন, সিল করে দিবেন, তা না হলে ভাপটা কিন্তু বের হয়ে আসবে। আর এটা কিন্তু হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।